বিজেপি ছেড়ে তৃণমূলে। পুজোর আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দক্ষিণ কলকাতার। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। প্রায় 150 জন বিজেপি সদস্য দক্ষিণ কলকাতার দেবাশিস কুমার জনসংযোগ কার্যালয় বিজেপির সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে শুক্রবার তারা রাসবিহারী বিধায়ক তথা কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ দেবাশিস কুমার ও শুভদীপ রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন। এদিনেই যোগদান পর্বে অংশগ্রহণের মধ্যে ছিলেন প্রাক্তন বিজেপি আইটি সেলের প্রধান নীলাদ্রি ব্যানার্জি এবং বিজেপি ট্রেড সেলের প্রাক্তন সহ সভাপতি গৌতম ব্যানার্জি। কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট, rgm.news। আপনি আইটি সেলে রয়েছেন, অর্থাৎ খবরের দুনিয়ায় আপনি মানুষের কাছে একরকম বার্তা দিলেন, পার্লামেন্ট ইলেকশনে বিধানসভার সময় আরেক রকম বার্তা দেবেন। সাংবাদিকতার প্রতি মানুষের বিশ্বাস থাকবে বলে মনে করছে? 100 বার থাকবে। প্রথমত, সেকেন্ড হচ্ছে, দেখুন, একটা সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা ডিজিটাল ইন্ডিয়া বলি সবাই। ডিজিটালের মেন উদ্দেশ্য হচ্ছে ইউটিলাইজেশন টু দ্য কারেক্ট প্লেস ফর দ্য পিপল, যাতে লোক অব্দি পৌঁছায়। আমাদের চেষ্টা ওটাই থাকবে, সবাই মিলে জুড়ে আমাদের লিডার দেবাশিস কুমারের অনুপ্রেরণায়, যে আমরা যাতে লোক অব্দি পৌঁছাতে পারি, লোকের জন্য যে জিনিসগুলো প্ল্যান করা সেইগুলো যাতে লোক অব্দি প্রতিটি ঘরে ঘরে মানুষের মোবাইলের আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে সবাই তার ঘরে অব্দি পৌঁছাতে পারে। আর হ্যাঁ, মানে একটা প্র্যাকটিক্যাল কথা, অনেক যে যা আজকে আবার ফিরে এলেন বা আগেও এসছেন, হঠাৎ করেই ভাবনা চিন্তাটা কেন? দেখুন, 2016-তে যখন তৃণমূল কংগ্রেস থেকে আমরা ভুল বুঝে পথ ভুলে আমরা ভারতীয় জনতা পার্টিতে আমি গেছিলাম ব্যক্তিগতভাবে। তো সেখানে যাওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এই দলটা বাংলায় রাজনীতি করতে পারে। অর্থাৎ খবরের দুনিয়ায় আপনি মানুষের কাছে একরকম বার্তা দিলেন, পার্লামেন্ট ইলেকশনে বিধানসভার সময় আরেক রকম বার্তা দেবেন। সাংবাদিকতার প্রতি মানুষের বিশ্বাস থাকবে বলে মনে করছেন? 100 বার থাকবে। প্রথমত, সেকেন্ড হচ্ছে, দেখুন, একটা সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা ডিজিটাল ইন্ডিয়া বলি সবাই। ডিজিটালের মেন উদ্দেশ্য হচ্ছে ইউটিলাইজেশন টু দ্য কারেক্ট প্লেস ফর দ্য পিপল, যাতে লোক অব্দি পৌঁছায়। আমাদের চেষ্টা ওটাই থাকবে, সবাই মিলে জুড়ে আমাদের লিডার দেবাশিস কুমারের অনুপ্রেরণায়, যে আমরা যাতে লোক অব্দি পৌঁছাতে পারি, লোকের জন্য যে জিনিসগুলো প্ল্যান করা সেইগুলো যাতে লোক অব্দি প্রতিটি ঘরে ঘরে মানুষের মোবাইলের আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে সবাইকার ঘরে অব্দি পৌঁছাতে পারে। আর হ্যাঁ, মানে একটা প্র্যাকটিক্যাল কথা, অনেক দিন হয়ে গেছে ওই পলিটিক্স অফ রিলিজন এবার বাদ দিয়ে এবার একটু পলিটিক্স অফ গ্রোথ। কারণ ইউথ আর ইয়াং মানে যতজন আছেন তারা এখন আর ওই জাত পাত এগুলো নিয়ে লড়তে চায় না। তারা চায় একটা ভালো এমপ্লয়মেন্ট, তারা চায় ভালো কাজ, তারা চায় হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড একটা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের ফোকাস সেটাই থাকবে যে ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা যাতে গ্রোথ আর একটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ইউথ আর একটা কালচার তৈরি করতে পারি। প্রতিটা ইলেকশনের সময় প্রত্যেকটা হাউসের একটা করে পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী খবর তৈরি হয় এবং সম্প্রচার হয়। ডিজিটাল মিডিয়া সেরকমভাবে এখনও পর্যন্ত উঠে দাঁড়িয়ে না দাঁড়াতে পারলেও, সেক্ষেত্রে আপনারা কি নতুন কোনো প্রসেস বা কোনো পলিসি আনবেন? নতুন অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক প্রসেস আছে, অ্যান্ড আমাদের স্ট্র্যাটেজি খুব পজিটিভ স্ট্র্যাটেজি। আমরা বিভিন্ন প্ল্যান করে রেখেছি, ধাপে ধাপে সবাই দেখি। বিজেপির যে এখনকার যে কন্ডিশন, সেখানে দাঁড়িয়ে বিশেষ করে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, যেখানে বারবার বিজেপি নেতৃত্ব বলছে তৃণমূলকে আমরা এবারই শেষবারের মতো ভোটে দাঁড়াতে দেব, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি বলবেন, কীভাবে দেখছেন বিষয়টা? আমার মনে হয় যে যারা বলছেন যে আমাদের এবারই শেষ দাঁড়াতে দেবেন, তাহলে এবারে ওরা নিয়ে এটা বলা যায়। এবছর যখন ওরা নেই, তাহলে এই নিয়ে আলোচনা করে লাভ কি? এবছর আগে হয়ে যায়, আবার 5 বছর পর আলোচনা হবে। এবছর দাঁড়াতে দেবেন না বলছেন, মানে এবারটাই শেষ দেবেন। এটা কৃষকের দল না, শ্রমিকের দল না, ছাত্রযুবর দল না, ছিল ব্যবসায়ীদের দল। ব্যবসায়ীরাও ছেড়ে দিচ্ছে, তাহলে বিভিন্ন একসাথে দুজনই ভাবতে হবে। থ্যাংক ইউ। মানুষের কাছে পৌঁছতে পারছি না বা চেষ্টা করছি, সেখানে একটা দল কোথাও তার কোনো নির্বাচনের পোস্টার নেই, ব্যানার নেই, ভোটার নেই, প্রার্থীর দেখা নেই, কিন্তু ভোট আছে। পরবর্তী আকারে দেখা গেল এই ডিজিটাল মিডিয়ার মধ্যে দিয়ে তারা মানুষের সঙ্গে যোগাযোগটা সম্পর্ক করেছে। সেই মিডিয়া সেরে প্রধানমন্ত্রী জয়েন করেন, তাহলে বুঝতে হবে কতটা বিতর্কিত হলে এটা সম্ভব, এবং তারা আসলে আমরাও আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে তারা শক্তিশালী করছে। তাহলে 26-এর ইলেকশনে ডিজিটালি আপনারা কতটা স্ট্রং বলে মনে করছেন? দেখুন, আমরা বিজেপির প্রতি আমাদের কোনো পয়সা নেই, তাহলে ওরা যে পয়সা অর্থ খরচা করতে পারবে সেই অর্থ খরচ করার ক্ষমতা আমাদের, কিন্তু
ওদের কাছে অর্থ আছে, আমাদের কাছে আবেগ আছে। লড়াইটা অর্থগত আবেগ, আমার বিশ্বাস করি পৃথিবীতে যত লড়াই হয়েছে আবেগই জিতেছে, অর্থ নয়। দেবাশিসবাবু, যদি আবেগের কথাই ওঠে তাহলে আবেগের লড়াই তো সব থেকে বেশি হচ্ছে বিরোধী দলনেতা, যে আপনাদের সেকেন্ড ইন কমান্ড ছিল, আজকে বিজেপির ফার্স্ট ইন কমান্ড ইন বেঙ্গল। এই আবেগটা কিভাবে দেখবেন? আপনাকে একটা কথা বলি, লিডার অফ দ্য অপোজিশন তিনি 4 বছরের বেশি বিধানসভায় বিরোধী দলের নেতা। আমার একটা প্রশ্ন, ভারতবর্ষের কোন বিধানসভা আছে যে বিধানসভা বিরোধী দলনেতা একটাও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন রাখে না? কোন বিধানসভা? বিজেপি ট্রেড সেলের প্রাক্তন সভাপতি এই প্রশ্ন সরকারকে বিব্রত। আমি আমার দিক থেকে আমার বলার দিকে তার দল বুঝবে, কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির মূল্যায়ন করা হয় যে কাকে নির্বাচিত অপরিষ্কার করা হয়। তাহলে পার্টিকুলার লিগাল সেল বা আইটি সেল যে সমস্ত মানুষরা ফিরে আসছে তাদেরকে কীভাবে আপনারা ব্যবহার করবেন দলীয় এরপর আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে যারা আসবেন তার যে কাজটা তারা করতে পারেন ভালো করে সেই কাজটা তারা করবেন। আর আইটি সেলের ক্ষেত্রে বিশেষ করে যারা আসছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, তার কারণ বিজেপির সর্বভারতীয় আইটি সেলের যিনি দায়িত্বে আছেন তিনি সব থেকে বেশি বাংলা সম্বোধন করেছেন। তিনি বলেছেন বাংলাটা কোনো ভাষা নয়, তিনি বলেছেন এটা বাংলাদেশিদের ভাষা। যে আইটি প্রধান তার যদি এই জ্ঞান হয়ে বেড়ে থাকে তাহলে এটা দুঃখের। আমার মনে হয় আইটির যারা জয়েন করছেন অনেকগুলো কারণের সঙ্গে এটাও একটা অন্যতম কারণ, যে মূর্খ লোকের সঙ্গে তার আন্ডারে দল করা কোনো শিক্ষিত লোক তো করতে পারে, যারা জানেই না যে বাংলাটা কী ভাষা কী না ভাষা জানি না, একটা আইটি সেলের প্রধান সাধারণত শিক্ষিত মানুষদের হওয়া উচিত। তারা যদি এই কথা বলে দুর্ভাগ্য। শেষ প্রশ্ন, দেবাশিস কুমার জিন্দাবাদ, দেবাশিস কুমার জিন্দাবাদ, আমার তোমার সবার নেতা দেবাশিস কুমার জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। যারা বাংলাকে ভালোবাসেন, যারা মনে করেন বাংলার প্রতি অধিকার আছে, যারা মনে করেন যে বাংলার অস্মিতার উপর আঘাত আছে, তাদের সকলকে আমরা আহ্বান জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাকে অস্মিতার উচ্ছেদকে লড়াই, বাংলার যে উন্নয়নের যে কাজ শুরু হয়েছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে কাজ করে। একটা প্রশ্ন হচ্ছে এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।